সন্দীপে এমন কোন বাপের বেটা নাই আপনার কাছ থেকে 1 পয়সা চাঁদা নিবে। অনেকে বলে থাকেন যে আমজাদ সাহেবকে ভোট দিয়ে কি লাভ হবে, কারণ অমুক দল তো ক্ষমতায় চলে আসবে, আমজাদ সাহেবকে ভোট দিলে তো ভোট পৌঁছে যাবে। ভাই, ভোট কোনো পচনশীল দ্রব্য নয়, ভোট আপনার একটি অধিকার। এই অধিকার কখনো পচে না। আপনার এই অধিকার আপনি অবশ্যই একজন ভালো মানুষকে, একজন দায়িত্বশীলকে দিতে হবে। আমি বলছি না আমি ভালো মানুষ, কিন্তু আপনি যদি ভালো মানুষ চিনতে ভুল করেন, আপনি যদি দায়িত্বশীল থেকে চিনতে ভুল করেন, গত 54 বছর সন্দীপে যে অবস্থা ছিল তার চেয়ে বেশি খারাপ অবস্থা হবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে আরেকটি ওয়াদা করছি, আমি আমাদের এই সন্দীপে যে সকল অনিয়ম আছে, যে সকল দুর্নীতি আছে, বিশেষ করে ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা যখন ব্যবসা করেন আপনারা উদ্বিগ্ন থাকেন, না জানি কেউ এসে আপনাদের সারাদিনের কামানো টাকাগুলো হাতিয়ে নিয়ে যায়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনারা আমাকে ম্যান্ডেট দিয়ে জাতীয় সংসদে পাঠান, সন্দীপে এমন কোন বাপের বেটা নাই আপনার কাছ থেকে 1 পয়সা চাঁদা নিবে। আপনার কাছ থেকে চাঁদা নেওয়া তো দূরের কথা, আপনার কাছে একটা টু শব্দ করতে পারবে না। আপনার কাছে গিয়ে আপনি নিরাপদে ব্যবসা করতে পারবেন, আপনি নিরাপদে বাসায় যেতে পারবেন, আপনি নিরাপদে চলতে পারবেন। তাই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনেকে বলে থাকেন যে আমজাদ সাহেবকে ভোট দিয়ে কি লাভ হবে, কারণ অমুক দল তো ক্ষমতায় চলে আসবে, আমজাদ সাহেবকে ভোট দিলে তো ভোট পৌঁছে যাবে। ভাই, ভোট কোনো পচনশীল দ্রব্য নয়, ভোট আপনার একটি অধিকার। এই অধিকার কখনো পচে না। আপনার এই অধিকার আপনি অবশ্যই একজন ভালো মানুষকে, একজন দায়িত্বশীলকে দিতে হবে। আমি বলছি না আমি ভালো মানুষ, কিন্তু আপনি যদি ভালো মানুষ চিনতে ভুল করেন, আপনি যদি দায়িত্বশীল থেকে চিনতে ভুল করেন, গত 54 বছর সন্দীপে যে অবস্থা ছিল তার চেয়ে বেশি খারাপ অবস্থা হবে। আমি বলে দিচ্ছি আপনাদের। তাই আমরা যদি এই প্রিয় সন্দীপকে ভালোবাসি, এই সন্দীপ যদি আমাদের মায়ের সমান হয়, তাহলে আমরা এবার আর কোনো ভুল সিদ্ধান্ত নেব না। আপনাদেরকে একটা কথা বলে রাখি, জাতীয় সংসদ হচ্ছে আমাদের অধিকার আদায়ের সংসদ। ওখানে আমরা আমাদের অধিকারের কথা বলবো, আমাদের মৌলিক অধিকারগুলো কিভাবে করে বুঝে নেওয়া যায় সেই কথা আমরা ওখানে জাতীয় সংসদে গিয়ে বলবো। আমরা যখন এমপি পদে প্রার্থী হই, আমরা কোনো ডকুমেন্টের জন্য, কোনো কাগজের জন্য বিভিন্ন জনকে বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠাইতে পারি, কিন্তু জাতীয় সংসদে কথা বলার জন্য এমপি ছাড়া কোনো প্রতিনিধি পাঠানো যায় না। এমপির প্রতিনিধি কিন্তু জাতীয় সংসদে পাঠানো যাবে না। আমরা ইতিমধ্যে দেখেছি অনেকে সশরীরে বিভিন্ন জায়গায় না যেতে না পারে তার প্রতিনিধিত্ব বাড়াচ্ছেন। আপনি কি মনে করেছেন যে জাতীয় সংসদে ওইভাবে প্রতিনিধি পাঠিয়ে আমাদের সন্দীপবাসীর জন্য অধিকার আদায় করবেন? সেই সুযোগ নেই। আপনি এমপি হয়ে আপনি নিজে গিয়ে সন্দীপবাসীর কথা বলতে হবে। সুতরাং সন্দীপবাসীর সময় এসেছে চোখ কান খোলা রাখার, জাগ্রত হওয়ার। আগামীতে যদি আপনাদের ম্যান্ডেট ভুল জায়গায় হয়, তাহলে আমরা যে কোপাল পড়া জাতি ছিলাম সেই কোপাল পড়া জাতি হিসেবে থাকবো। আমাদের ভাগ্যের উন্নয়ন আর জীবনে হবে না।